দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ থাকে যদি আমাদের আলোচনা ভালো লাগে, বস্তুনিষ্ঠ মনে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা মূল আলোচনায় চলে যাই। শুধু কি তা, ঈদের মাঠে ঈদের নামাজ শেষে তারা জাতীয় পাকিস্তানের পতাকা নিয়ে গায়ে মুড়া এসে দাঁড়ায় পোজ দেয়, তাদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয় না। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস যে কোনো অপরাধ করে নাই, তাকে গতকাল নিয়ে বোধহয় 500 দিন হয়েছে জেলে আছে। 500 দিনে কয় বছর হয় হিসাব আছে তো? 360 দিনে 65 দিনে বছর, 500 দিন যাবৎ সে গ্রেপ্তার। এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে রাখা হয়েছে কি কারণে? তার কি অপরাধ ছিল? পাকিস্তান পতাকা বুকে জড়ায় ধরলো ঈদের দিন। তো আপনি মানে খেলাধুলার দিন থাকলে তো বলতেন ভাই আমি তো খেলোয়াড়ের সাপোর্টার, অমুক দল আসছে। ঈদের দিন তো পাকিস্তানের, আপনার বাংলাদেশের পতাকা তো নিয়ে কাউকে যাইতে দেখলাম না, কিন্তু পাকিস্তানের পতাকা নিয়ে আমরা যেতে দেখেছি। আর এই যে পাকিস্তান দিবস পালন হচ্ছে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত, অদ্ভুত ব্যাপার। পৃথিবীর আজব দেশ পাকিস্তান, যে পাকিস্তান আরবিতে উচ্চারণ করা যায় না, হয় বলতে হবে পাকিস্তান, নাহলে বলতে হবে পাকিস্তান, হয় বাকি না হয় ফাঁকি। তো সেই পাকিস্তানের জাতীয় সঙ্গীত হচ্ছে ফার্সি ভাষায়, সবচেয়ে হাস্যকর ভাষায়। পৃথিবীর কোন দেশ এমন নাই যেই দেশে যে ভাষায় কথাই বলে না কেউ, সেই ভাষাতে জাতীয় সঙ্গীত গায়। সেটা একমাত্র পাকিস্তানের পক্ষেই সম্ভব, কারণ পাকিস্তান হচ্ছে বিচিত্র একটি রাষ্ট্র। ব্রিটিশেরা 48-47 সালে দুইটা দেশ সৃষ্টি করেছিল ধর্মের ভিত্তিতে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ইসরায়েল। মানে ইসরায়েলেরটা বলতে খুব মুখে আরাম পায়, কিন্তু পাকিস্তানের নামটা নিতে এই দেশের মানুষ, এই দেশের মৌলবাদী গোষ্ঠী এবং বামপন্থীরা লজ্জা পায়। তারা সারাদিন ইসরায়েলকে প্রতিষ্ঠিত করার জন্য দোষ দেয়, আক্রমণ করে ব্রিটিশদের। কিন্তু ব্রিটিশেরা যে আর একটা ক্যান্সার তৈরি করেছে, ইসরায়েলটাও তো পৃথিবীতে বহু উপকার করে, বহু গবেষণা রয়েছে, মানুষের বহু চিকিৎসা বিজ্ঞানে পদার্থ, কোথায় নাই তাদের অবদান। কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্র, যাদের কাজই হচ্ছে সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি, সেই রাষ্ট্রটা তৈরি করলে এটা নিয়ে কেউ কথা বলে না। এটাই হচ্ছে আমাদের মানে দেশে বিদেশে কি বলবো, আর কি বলার আছে? মানে আমরা কোন দিকে যাব, কার দিকে কথা বলবো? মানে আমাদের দেশে সবসময় সুবিধাবাদী কথা বলে, যতটুকু তার লাভ ততটুকু বলে, সবকিছুই বলে না, বলতে চায় না, বুকে চিনচিন করে ব্যথা পায়। আপনি দেখেন আজকে আওয়ামী লীগ সরকারকে যে হটানো হলো, কি কারণে? যে সমস্ত ভয় দেখানো হয়েছে, মিথ্যা কথা, শেখ হাসিনা এটা করেছে ওটা করেছে। আবার দেখলাম আমাদের সিংকু মামেরা পারে না তো শেখ হাসিনারে ফাঁসি দেয়। মানে তাদের জামাত এরা কম চায়, বরং সিংকু মাম সবাই চায়। সেই বামেরাই গণজাগরণ মঞ্চের আন্দোলনে যুক্ত ছিল, যারা এখানে চিৎকার চেঁচামেচি করতেছে। তাদের যদি এখন প্রশ্ন করা হয় এখন আপনি কোন পক্ষে, এরা জামাতের পক্ষ নিবে। আসলে 2024-এর 5ই আগস্ট না হইলে আমরা অনেক কিছু জানতাম না, অনেক কিছু বুঝতাম না, অনেকের মুখোশ উন্মোচিত হতো না। মুখোশের আড়ালে আর একটা চেহারা লুকিয়েছিল, যেগুলো আস্তে আস্তে ধসে পড়তেছে। আমরা দেখতেছি, শুনতেছি, কতগুলো তারা নিজেরাই বলতেছে। আস্তে আস্তে আরো মুখোশ উন্মোচিত হবে, আরো দেখতে পাবেন। তবে থলের বিড়াল এইভাবে বেরোইতে থাকলে মানে আপনার পেঁয়াজের খোসা খুলতে 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 পরে কিন্তু আর কিছুই থাকে না। এদের দশাটা এমন হবে। আওয়ামী লীগের আন্দোলন করতে হবে না, এদের রিমান্ডও নিতে হবে না, আর নিজেরাই সব বলে দিচ্ছে। আস্তে আস্তে সবই নিজেরাই বলে দিচ্ছে এবং এইভাবে দিতে থাকবে। জি ফরিদ ভাই, একটা ইন্টারেস্টিং ঘটনা, ইন্টারেস্টিং বলবো না, খুবই দুঃখজনকও বলবো। সেটা হচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম, একটা তো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, ওই দলের জেলার যিনি সভাপতি, তিনি মুক্তিযোদ্ধাদের একটা সংবর্ধনা দেওয়া হয় সরকারিভাবে। এটা 26শে মার্চ এবং 16 ডিসেম্বরে, এই 2 দিন দেওয়া হয় বছরে। তো এই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দাওয়াত পেয়ে এসেছেন এবং সেইখানে তিনি বক্তব্য রেখেছেন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোনো ভূমিকা ছিল না। এরপর উপস্থিত মুক্তিযোদ্ধারা সেখানে প্রতিবাদে ফেটে পড়ে এবং তাকে ওই অনুষ্ঠানের স্থল থেকে বের করে দেওয়া হয়। শেষ পর্যন্ত প্রশাসন তাকে অনুষ্ঠানের স্থল থেকে বের করে দিতে বাধ্য হয়। প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর কি মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না? এই জমিয়তে ওলামা এদের ভূমিকা ছিল। পৃথিবীতে ইতিহাস লেখে বিজিতরা, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস কি বিজিতরা লিখতে পেরেছে?
আপনার কাছ থেকে শুনবো, এখানে- আপনি যেহেতু এইসব নিয়ে অনেক গবেষণা করেন। ফরিদ, এইখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলে পরাজিতরা পৃথিবীতে, সারা পৃথিবীতে দেখবেন বিজয়ীরা লেখে। আমরা তাই জানি যে ইতিহাস লিখে যায় বিজয়ীরা, কিন্তু বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ। বাংলাদেশ হচ্ছে সেই হতভাগা দেশ যেখানে পরাজিতরা আমাদের ইতিহাস শেখায়, যেখানে আমাদের এই যে জমিয়তে উলামায়ে দাড়ির চেহারাটা দেখছেন, গোলাম আজমের এক সাক্ষাৎ কালাতো ভাই চেহারাটা দেখছেন, এই সমস্ত রাজাকার আল বদরের 71 সালে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল। আমি এদের লজ্জা নাই আসলে, এই দেশের এই সমস্ত মৌলবীরা এখন এগুলো আমি বললেই বলে যে আমি ধর্ম বিরোধী, কারণ এদের তো শেষ অস্ত্র ধর্ম। শেষে গিয়ে বলবে যে 3 বছর থাকবে ভাই, এই সরকার সর্বোচ্চ 3 বছর থাকবে, এর উপরে থাকতে পারবে না। মানে এটা সর্বোচ্চ, কালকে উপরে যেতে পারে, আপনি সর্বোচ্চ 3 সরকার টিকবে না, যত চেষ্টাই করুক। সেটা নিয়ে আরেকদিন দরকার লাইভ এসে বলবো কেন এই সরকার টিকতে পারবে না 3 বছরের উপরে। যেটা বলতেছিলাম, এই উলামায়ে কি খেলা, এরা তো আসলে জামাতেরই কোনো ভিন্ন না। ওই যে যেমন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র শক্তি ইত্যাদি ইত্যাদি নাম দিয়েছে, তেমনি জামাতের, এগুলি জামাতেরই এক্সটেনশন। স্বাধীনতা বিরোধীদেরই ভিন্ন ভিন্ন শাখায়, চেহারা দেখেই তো বোঝা যায় এর কাজ কি ছিল। পৃথিবীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই, তো ওই যে বদমাইশ সেখানে ভাষণ দিতেছিল, ওর মায়ের ভাতারের অবদান ছিল, মায়ের ভাতারে মুক্তিযুদ্ধ করে গেছে। প্রশাসন তাকে আবার দাওয়াত করে ওখানে নিয়েও আসছে বক্তৃতা দেওয়ার জন্য। প্রশাসন দেখছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা দাওয়াত না দিলে তো, আজকাল তো আবার দাড়িওয়ালা টুপিওয়ালা দাওয়াত না দিলে বিপদ, এই ভয়ে দিয়েছে। কিন্তু আইসাও তিনি সেই সুযোগটা দিয়েছেন, বলে ফেলেছেন। তবে এদের মুখোশ উন্মোচিত হওয়ার দরকার। দাওয়াত দিয়ে ভালো করেছেন, তো এই কথা বলতো না। আর এইরকমই এরা দেখেন না, ওই যে আমির হারামজাদা একটা আছে জামাতের এমপি, সে সারা জীবন বললো তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, শুধু বাপ দাদা না, নানা নানি মামা খালুরা আওয়ামী লীগ করে, এখন সে জামাতের এমপি। তো সেও কি বলতো, এরা মিথ্যুক, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এরা ঠাড়া বড় মিথ্যাবাদী। এরা এত মিথ্যা কথা বলতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। তাও আবার মুফতি, আবার বলে ভার্সিটির মাল, আবার এমপি। কি বলেছে যে গোলাম আজম নাকি মানে মিডল ইস্টে গিয়ে বলছে বাংলাদেশকে স্বীকৃতি দেন। এত বড় মিথ্যা কথা বলার পর তার নামে কেউ মামলা করলো না। এর নামে তো মামলা করা উচিত ছিল ওই মুফতি আমির হারামজাদার উপরে, জামাতের এমপি। বদমাইশদের উপর তারই টুপি লাগায় মুফতি হয়ে ঠাড়া পড়া মিথ্যা কথা বলে। এদের প্রতিবাদ করলে তখন বলবো ইসলাম খতরে মেয়ে, ওইগুলো ব্যবসা আর চলবে না। ওই ধর্ম দিয়ে আমাদের মুখ ঠান্ডা রাখবা, বন্ধ রাখবা চলবে না। আমরা ওই সুদূর বুদুর মানবো না। আমরা বলবোই তোমরা যা করতে পারো করো, তোমরা অস্ত্র হিসেবে ব্যবহার করো ধর্ম। পাবলিক এখন তোমাদের চেহারা বুঝে ফেলেছে। তোমরা বেহেশতের টিকিট বেচো, তোমরা ইসলামী আইন বাস্তবায়ন করবা। এই হিন্দু যারা সারা জীবন গালি দিলাম, মালাউন ভারতের দালাল, সেই হিন্দুদের তোমরা নমিনেশন দিয়ে ইসলাম কায়েম করতে চাও। তোমরা চাইনিজ অ্যাম্বাসেডরের মাল নিজের বলে চালায় দাও, তোমরা আল্লাহর বেহেশত নিজের বলে চালায় দাও। আমরা মানুষ এখন বুঝে ফেলেছে।